প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। মাস্টার্সের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলসের আজকে পঞ্চম ক্লাসটি নেওয়া হবে। তোমাদের এই চ্যাপ্টারটি কেমিস্ট্রি অফ পলিমার অ্যান্ড বায়োপলিমার এই কোর্সের। তো আজকের যে বিষয়ের উপরে আলোচনা করা হবে বা ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ তার স্ট্রাকচার। তো এই জিনিসগুলো মূলত বায়োলজির অংশ হলেও তোমাদের যেহেতু এটা কেমিস্ট্রি রিলেটেড, তাই এইখানে ইনক্লুড করা হয়েছে। তো চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। দেখো, তো নিউক্লিক অ্যাসিড কিন্তু প্রতিটি জীবের ভেতরেই আছে। জীবন মানেই সেখানে ডিএনএ থাকবে, সেটা তোমরা জানো। আর নিউক্লিক অ্যাসিডের এক যে অংশ বা ভাগ, সেটাই হচ্ছে তার একটা জিনিস হচ্ছে ডিএনএ। তো এই যে নিউক্লিক অ্যাসিড, প্রথমে এটি আবিষ্কার করেছেন ফ্রেডরিক মিশার। উনি যে পাস সেল সেখান থেকে নিউক্লিন নামক পৃথক করেন এবং এভাবে আসলে নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে নামকরণ করা হয়েছে। দেখো তাহলে নিউক্লিক অ্যাসিড মূলত কি, মানে এটা আমাদের পড়ার উদ্দেশ্য আসলে নিউক্লিক অ্যাসিড কিন্তু পলিমার, যেটা মূলত নিউক্লিওটাইড রেসিডিউ বা মনোমার দিয়ে গঠিত। তাহলে নিউক্লিওটাইড মনোমার দিয়ে গঠিত পলিমারকেই নিউক্লিক অ্যাসিড বলা হয়, যেটা সেলের যে নিউক্লিয়াস বা নিউক্লি সেই অংশে থাকে। আর এই লিভিং অর্গানিজমের যে বংশগতির পরম্পরায় বা ধারা, এটা হচ্ছে এটা বজায় রাখে। আর এখানে যদি আমি কেমিক্যাল কম্পোজিশন বা উপাদানগত ভাগ দেখি, সেখানে থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। দেখো, নিউক্লিক অ্যাসিড মূলত দুই প্রকার, যেটা আমরা সবাই জানি। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে ডিএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড বা সংক্ষেপে আরএনএ। দেখো, ইউক্যারিওটিক সেল, তোমরা জানো ইউক্যারিওটিক সেলে ডিএনএ নিউক্লিয়াসে থাকবে। প্রোক্যারিওটিক সেলে তো আসলে নিউক্লিয়াসের গঠনটা সম্পূর্ণ নয়, তাই বলা হয়েছে ইউক্যারিওটিক সেলে ডিএনএ নিউক্লিয়াসের ভেতরে দেখা যায়। আর কিছু পরিমাণে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও দেখা যায়। আর আরএনএ ইজ ফাউন্ড থ্রু আউট দ্য সেল, এবং আরএনএটা আসলে সমস্ত সেলেই থাকে, কিন্তু ডিএনএটা শুধু থাকবে নিউক্লিয়াসে এবং কিছুটা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকবে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা অবশ্যই পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে কি, অনেক নিউক্লিওটাইড একসাথে থাকে, গঠিত বৃহৎ আকারের গঠন করে। দেয়ার বিল্ডিং ব্লকস আর নিউক্লিওটাইডস, যেটা বললাম নিউক্লিওটাইড মনোমার। এখন নিউক্লিওটাইড কি সেটা আমরা দেখব। এনার্জি রিচ কম্পাউন্ডস দ্যাট ড্রাইভ মেটাবলিক প্রসেস ইন সেল। সেলের যে মেটাবলিক প্রসেসটি চালিত হয় সেটাই হচ্ছে মানে এই নিউক্লিওটাইড দ্বারা। সার্ভ অ্যাজ কেমিক্যাল সিগন্যাল, এটা কেমিক্যাল সিগন্যাল সরবরাহ করে। কি লিঙ্ক ইন সেলুলার সিস্টেমের একটা কি লিঙ্ক হিসেবে কাজ করে। রেসপন্ড টু হরমোনস এন্ড আদার এক্সট্রা সেলুলার স্টিমুলি, মানে বিভিন্ন ধরনের যে সিগন্যাল এক অংশ থেকে আরেক অংশে যে পাঠাতে হয়, বা হরমোনাল যে মানে হরমোনের যে ইয়েগুলো মেনটেন করা, এগুলো করে থাকে। Structural component of enzyme, cofactor and metabolic intermediate. Each nucleotide is formed by 3 units. দেখো কি কি ইউনিট দ্বারা গঠিত। ফসফেট, মনে রাখবা, সুগার এবং নাইট্রোজেনাস বেস। তাহলে ফসফেট, সুগার এবং নাইট্রোজেনাস বেস দ্বারা মূলত প্রত্যেকটা নিউক্লিওটাইড গঠিত। এখন দেখো নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা কি, এই যে আগেই বলা হলো। তাহলে নিউক্লিওটাইডে থাকবে হচ্ছে ফসফেট, সুগার থাকবে দুই ধরনের, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ হিসেবে থাকবে। আর নাইট্রোজেন বেস যেটা, সেটা আবার দুই ধরনের আছে। একটা পিউরিন থাকবে অ্যাডেনিন, গুয়ানিন। আর পিরিমিডিনস থাকবে, সাইটোসিন থাকতে পারে, থায়ামিন এবং ইউরাসিল। এই হচ্ছে নিউক্লিওটাইডের স্ট্রাকচারের যে উপাদানগুলো সেগুলো। আচ্ছা, এবার আমরা একটা একটা করে দেখি। ফসফেটের মধ্যে তাহলে ফসফেট যেটা বলা হচ্ছে সেটা মূলত ফসফরিক অ্যাসিড। মলিকুলার ফর্মুলা কি, H3PO4। এখানে দেখাই যাচ্ছে তিনটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে মনোভ্যালেন্ট, আর একটা ডাইভ্যালেন্ট অক্সিজেন অ্যাটম থাকবে, অল লিঙ্কড টু পেন্টাভ্যালেন্ট ফসফরাস অ্যাটম। আমরা জানি ফসফরাসের ভ্যালেন্সি 5। এই যে তিনটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ আর একটা হচ্ছে অক্সাইড গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সুগার যেটা বলা হয়েছিল, 5 কার্বন বিশিষ্ট কিটো সুগার অথবা পেন্টোজ আকারে থাকতে পারে। 1
পজেসেস কি করে D2 ডিঅক্সিরাইবোজ এবং আদার কন্টেন্ট ডি রাইবোজ। বোথ সুগার আর প্রেজেন্ট ইন ফিউরানোজ ফর্ম অ্যান্ড বেটা কনফিগারেশন। আমরা জানি কনফিগারেশন এরকম এক্ষেত্রে দুই ধরনের হতে পারে, আলফা আর বেটা। তো বেটা কনফিগারেশন হিসেবে থাকে এবং ফিউরানোজ স্ট্রাকচারে থাকে। পেন্টো সুগার ফর্ম স্টার্স উইথ ফসফরিক অ্যাসিড অ্যান্ড ইজ কল্ড ফসফোডাইএস্টার বন্ড। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেন দেখো নাইট্রোজেনাস বেস বলা হয়েছে আগে, পিউরিন এবং পিরিমিডিনস। তো এই বেজের কাজ কি? লিঙ্ক টু সুগার, ওই যে সুগার যেটা সেটার সাথে লিঙ্ক বাই সাম কার্বন ইউজড ইন সুগার সুগার বন্ড। এটা মূলত যে বন্ড সেটা গঠন করে। পিউরিনস হতে পারে ওই যে বললাম অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে ইউরাসিল থায়ামিন এবং সাইটোসিন। আচ্ছা এবার দেখি আমরা নিউক্লিওসাইডস, আসলে এই যে কয়েকটা জিনিসের সমন্বয়ে নিউক্লিওসাইডটা কিরকম। তো নিউক্লিওসাইড বলা হচ্ছে মূলত এই নাইট্রোজেন বেজ আর ইয়েকে ওই পেন্টো সুগার যেটা সেটা মিলে হচ্ছে নিউক্লিওসাইড। দেখো when রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ মানে এক কথায় সুগার is combined with পিউরিন অথবা পিরিমিডিন বেস, তখন সেটাকে আমরা নিউক্লিওসাইড বলবো। দেখো এখানে কি নিউক্লিওসাইড দেয়া আছে, বিটা নিউক্লিওসাইডিক বন্ডের মাধ্যমে এটা দুই কম্পাউন্ড বন্ধনে আবদ্ধ হয়েছে, ডিরাইবোজ এবং সাইটোসিন নাইট্রোজেনাস বেস, এটা সাইটোসিন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো রাইবোজটা দেখতে কেমন আর ডিঅক্সিরাইবোজটা দেখতে কেমন। এই যে দেখো ডিফারেন্সটা আসলে কোথায় দেখো। এরপরে হচ্ছে এইখানে আমরা এখন দেখব যে নিউক্লিওসাইড যেটা আমরা বললাম সেটার সাথে ফসফেট যে বন্ড, এই যে সুগার ফসফেট যে বন্ড সেটা মূলত দেখানো হয়েছে। দেখো অ্যাডিং ইন দ্য বেস, এরপরে যখন এই যে আমরা যে পিউরিন পিরিমিডিন সে বেস দেখলে এই কাঠামোটা কেমন দেখায়, তাহলে এটা সুগার, এটা ফসফেট এবং এখানে বেস থাকবে, বেস হতে পারে জি সি। আর আমরা সবাই জানি যে সবসময় কি এই যে পরের ইয়াতে দেখি আমরা মানে অ্যাডেনিন হবে সবসময় থায়ামিনের সাথে, তাই না? আর গুয়ানিন হবে সবসময় সাইটোসিনের সাথে বন্ডটা। তো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর মূল গঠনে আমরা এখন চলে যাই। এভরি লিভিং অর্গানিজম কন্টেইন ডিএনএ। অবশ্যই ডিএনএ ছাড়া কখনোই কি হবে না, বংশ পরম্পরা রক্ষা হবে না। তো ম্যাটেরিয়াল অফ ইনহেরিটেন্স যেটা বললাম, বংশগতির যে প্রধান ম্যাটেরিয়াল সেটা বলা হচ্ছে। এটা 1960 সালে আবিষ্কৃত হয় ফ্রাঙ্কলিন এবং ওয়াটসন ও ক্রিক। আমরা জানি ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স স্ট্রাকচার আমরা সবাই পড়েছি। Through series of experiments and concluded that DNA is genetic material, most important line এটা, genetic material present in nucleus of cell। মানে আমাদের নিউক্লিয়াসের যে সেলটা আছে সেটার ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটাই হচ্ছে ডিএনএ। ডিএনএ আসলে ক্রোমোজোমের ভিতরে থাকে। হিউম্যান ডিএনএ কন্টেইনস 3 মিলিয়ন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। দেখো 3 মিলিয়ন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মিলে গঠিত হয়। রেসিডিউ মানে মনোমার, দেখেছো 3 মিলিয়ন, 30 লক্ষ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মনোমার নিয়ে গঠিত মানুষের যে ডিএনএ, এবং যেটা 25,000 জিন বহন করে। এই যে দেখো 25,000 জিন। জিনস আর স্ট্রেস অফ ডিএনএ দ্যাট ক্যারিজ কোডস অফ প্রোটিন প্রোডাকশন। তো যে কোডটা বহন করে ওই অংশগুলো ওটুকুকেই আমরা বলছি জিন। আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের মূল ডিএনএ এর স্ট্রাকচার। তাহলে এটা হলো দুইটা যে আমরা আলাদা আলাদা করে দেখলাম কিছুক্ষণ আগে, এই রাইবোজ সুগার যেটা ডিঅক্সিরাইবোজ বা রাইবোজ সুগার, ফসফেট, তারপরে ফসফর, আর এই হচ্ছে বেজ। এটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আরেকটি অংশের সাথে নিয়ে মূলত ডিএনএ গঠিত হয়। তো এই যে বললাম গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে আর অ্যাডেনিন সবসময় থায়ামিনের সাথে হাইড্রোজেন বন্ডে বন্ড গঠন করে। গুয়ানিন আর সাইটোসিনের হলো ট্রিপল বন্ড আর অ্যাডেনিন আর থায়ামিনের হচ্ছে ডাবল বন্ড। এবার দেখো ডিএনএ ইজ মেড অফ 2 strands of polynucleotide। দেখলাম যেটা আমরা the sister strands of the DNA molecule run in opposite direction, opposite anti-parallelly থাকে, they are joined by the base, এই যে at A সবসময় T এর সাথে, এটা বলা হয়েছে। আচ্ছা আর হাইড্রোজেন বন্ড দ্বারা এটা বন্ধন গঠন করে। দেখো পিউরিন এবং পিরিমিডিনটা দেখতে আসলে কেমন হয়, অ্যাডেনিনের স্ট্রাকচার, গুয়ানিনের স্ট্রাকচার, এই হলো থায়ামিনের স্ট্রাকচার, এই হলো সাইটোসিনের স্ট্রাকচার।
আর ওয়াটসন আর ক্রিক যে ডাবল হেলিক্স স্ট্রাকচার দিছে, এই যে দেখো এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এই যে এই মাঝখানে আসলে বন্ডটা গঠিত হবে, আবার এটার সাথে এটা আরেকটা বন্ড গঠন করবে। এই হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের, এই যে দেখো এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, দুইটা মিলে ডাবল হেলিক্স স্ট্রাকচার গঠন করেছে। এটা 1953 সালে ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন। তাহলে স্ট্রাকচার অফ ডিএনএ, ডিএনএ স্ট্রাকচার তিন ধরনের, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে প্রাইমারি কাকে বলা হচ্ছে? জাস্ট সিকোয়েন্স অফ ইটস নিউক্লিওটাইড রেসিডিউ, যেটা জাস্ট নিউক্লিওটাইড রেসিডিউ এর সিকোয়েন্সটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার বলতে বোঝাবে যখন দুইটা ডিএনএ স্ট্র্যান্ড, যেটা ওই যে দুইটা আলাদা আলাদা পার্ট মিলে যে গঠন করলো, সেটা হেলিক্স স্ট্রাকচারকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর টারশিয়ারি স্ট্রাকচার বোঝাবে, এটা 3 ডাইমেনশনাল শেপ বোঝাবে, যখন ডাবল হেলিক্স টুইস্টেড হয়ে একটা কম্প্যাক্ট শেপ দিবে, সেই স্ট্রাকচারকে বলা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। আচ্ছা, এই গেল ডিএনএ এর স্ট্রাকচার। তো অবশ্যই এটা আমাদের পরিচিত এবং এখন আমরা আরেকটু ভালো করে পড়ব। এরপরে আমরা দেখি আসলে ডিএনএ রেপ্লিকেশনটা কি। রেপ্লিকেশন মানে কি? মানে ডিএনএ হচ্ছে রেপ্লিকেট করা, ভাগ হয়ে যাওয়া, বিভাজিত হয়ে নতুন ডিএনএ তৈরি করা। DNA carries all information necessary for making protein required by living organism. অবশ্যই আমাদের প্রোটিনের যে জিনগুলো আসলে প্রোটিন কোড হিসেবে থাকে। To pass information stored in DNA to new generation of cell DNA, replication must take place. তাহলে এই যে আমরা বলতেছি যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক, তো তাহলে বংশগতির ধারক হিসেবে হলে তাকে তো বংশ পরম্পরায় ডিভাইড হতে হবে, একটা থেকে আরেকটাতে যেতে হবে। তো এই যে ভাগ হয়ে যাওয়া, এটা হচ্ছে রেপ্লিকেশন। This information is carried in primary structure of DNA. To pass the information stored in DNA to a new generation of cells, DNA replication must take place. When DNA is replicated, যখন রেপ্লিকেট হচ্ছে, each strand of the double helix, ওই যে একটা অংশ ডাবল হেলিক্সের, serves as a template for the manufacture of a new strand of DNA. আমরা দেখব কিছুক্ষণ পরে। In each of the daughter DNA strands, one strand from the parent DNA is present. তাহলে প্যারেন্ট থেকে যে দুইটা হবে সেগুলোকে বলা হচ্ছে ডটার ডিএনএ। এই যে দেখো একটু পরে, this is called semi-conservative replication. The production of new DNA is carried out by enzymes called DNA polymerase. তার মানে এই যে রেপ্লিকেশন হচ্ছে বা প্রোডাকশন হচ্ছে একটা থেকে আরেকটা, এটা মূলত ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে হয়। DNA polymerase catalyzes the addition of deoxyribonucleotide residues to a growing DNA strand. এই যে এখানে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা কমপ্লিট ডিএনএ ছিল, যেটা এই যে একটা ডিএনএ স্ট্র্যান্ড, এই একটা ডিএনএ স্ট্র্যান্ড, মাঝখানে এই যে এরা যে এই যে বেস দ্বারা এরা কি হয়েছে আর কি যুক্ত আছে। প্রথম স্টেপ হচ্ছে সেপারেট হয়ে গেল, এই দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল। দেন পরের স্টেপ হচ্ছে যে এই যে হয়ে গেল, দেন আমরা অন্য যে ধরনের ডিএনএ সেটার স্ট্র্যান্ড এখানে বসাই দিব, এবং এই যে ম্যাচ করা, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ, এই যে কোডিং আর কি। তো তাহলে সেপারেট দুইটা আমার রেপ্লিকেট করে ফেললো এবং সম্পূর্ণ নতুন দুইটা ডিএনএ পেলাম। এই দুইটা ডিএনএ হচ্ছে ডটার ডিএনএ, আর এটা ছিল মাদার ডিএনএ। তাহলে মাদার ডিএনএ থেকে দুইটা ডটার ডিএনএ রেপ্লিকেট করে সম্পূর্ণ ভিন্ন দুটি ডিএনএ গঠন করলো। দেখো এই যে এখানে আরেকটু দেখো, এই হচ্ছে আমার ডিএনএ, এই যে এটা আলাদা হয়ে গেল, দেন এভাবে দুইটা আলাদা আলাদা ভাগ হয়ে গেল। তো আশা করি তোমরা ডিএনএ এর গঠন, তার আগে নিউক্লিওটাইড কি এবং এর রেপ্লিকেশন, এগুলো ভালো মতো বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর দিন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।